হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি সুস্মিতা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, আজকেও আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দর্শন করতে। আজ হলো মহাষষ্ঠী। তো মহাষষ্ঠী সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা। বন্ধুরা, আজকে না আমরা বেশি দূরে যাইনি, তো আজকেও বাইকে করে ঠাকুর দেখতে বেরিয়েছি। যেহেতু বাইকটা দূরে নিয়ে যাওয়া যাবে না, সেই জন্য পাড়ার আশেপাশের পাড়াগুলোতেই ঠাকুর দর্শন করতে বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ, এটা হলো ঘোড়াপীর সার্বজনীন দুর্গাপূজা। তো সেখানে এখন ঠাকুর দর্শন করে নিলাম। আর এই তো আমি আর আমার মেয়ে এখন বাইরে বেরিয়েছিলাম। এখন এবার যাব পরবর্তী গন্তব্যস্থলে। তো চলো এবার যাওয়া যাক সানি পার্কে ঠাকুর দর্শন করতে। তো এই তো লাইটিংগুলো দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে দেখতে। তো এইবার চলে এসেছি সানি পার্কে ঠাকুর দর্শন করতে। আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই জায়গাটাতে আমরা বেশ খানিকক্ষণ সময়টা কাটিয়েছি, কারণ এইখানে বেশ ফাঁকা ফাঁকা ছিল। আর ষষ্ঠীর দিন সবাই দূর দূরান্ত থেকে ভেতরে, মানে শহরের ভেতরে ঠাকুরগুলো দেখতে যায় ঠিকই, তবে যে পাড়ারও ঠাকুরগুলো সুন্দর করে সেটা এইখানে না আসলে বোঝা যেত না। বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে অতটা ভিড় না থাকা সত্ত্বেও ঠাকুরটা কত সুন্দর করেছে। আর প্যান্ডেল তো অনবদ্য হয়েছে, আর প্রত্যেকটা কাজই খুব সূক্ষ্মভাবে করা হয়েছে। দেখো বন্ধুরা, ডেকোরেশনটা তো অসাধারণ হয়েছে এক কথায়। আর এখানে একটু ফ্যানের হাওয়া খেয়ে নিচ্ছিল আমার ফ্যামিলির সবাই, মানে আমার দুই কন্যা ও হাজব্যান্ড। সেখানে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরেই আমরা চলে এলাম বন্ধুরা পরবর্তী জায়গায়। তো এটা হলো ITI এ অবস্থিত, মানে এয়ারভিউ কমপ্লেক্স বন্ধুরা। তো সেইখানকারই দুর্গা ঠাকুর দর্শন করে নিচ্ছি এবার। বন্ধুরা, তোমাদেরকে তো আগেই বললাম যে পাড়ার আশেপাশে অনেকটাই সুন্দর ঠাকুর হয়, আর অনেক মানুষ ছোটোখাটো প্যান্ডেল ভেবে দেখতেই আসে না। এখানে দেখতে পাচ্ছ খুব একটা ভিড় নেই, কারণ সবাই তো বড় বড় জায়গায় চলে গেছে ঠাকুর দেখতে। তো এই যে ছোটোখাটো ঠাকুরগুলো খুব সুন্দর হয়, সেটা এখানে না এলে বলে বোঝাতে পারতাম না বন্ধুরা তোমাদেরকে। তো দেখো এইখানে যে আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ হয়, সেই 13 পার্বণের মতোই অন্যান্য ছোটোখাটো যতগুলো পার্বণ হয় সবগুলো আমাদের সামনে তুলে ধরেছে। তো সেগুলোই আমরা তো দেখছি, তার সাথে তোমাদেরকেও শেয়ার করে দিলাম বন্ধুরা। দেখতে পাচ্ছ কত সুন্দর ভাইফোঁটা থেকে শুরু করে রথযাত্রা সমস্ত কিছুই এখানে দেখানো হয়েছে। আর এই যে আমার লুকটা দেখো বন্ধুরা, আজকে আমি জিন্স আর একটা টপ পরেছি, তো সেটাই তোমাদেরকে দেখালাম। তো আজকে দেখতে পাচ্ছ লুকটা একটু অন্যরকম হয়েছে, তাই জন্যই আমারও ভালো লাগছে। আর এই তো এবার চলে এলাম আমার সেই পুরনো স্মৃতির জায়গায়। তো এইখানে জানো তো বন্ধুরা, আমার বাবা যেহেতু কর্মসূত্রে কোয়ার্টারে থাকতেন, তো এই হলো সেই কোয়ার্টার। তো সেখানেই চলে এলাম ঠাকুর দর্শন করতে। তো আমার সমস্ত স্মৃতিগুলোই তোমাদেরকে তুলে ধরছি বন্ধুরা। তো এখানে আমি অনেক বছর কাটিয়েছি। হাউজিংয়ের এই দুর্গা প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আর একজনও লোক নেই, তার কারণ হলো বেশ অনেকটাই রাত্রি হয়ে গেছে, সেই জন্যই লোকজন অনেকটাই কম। আর দেখতে পাচ্ছ কোয়ার্টারটা কত সুন্দরভাবে গাছপালাতে ভর্তি। তবে আমরা যখন ছিলাম তখন এত গাছপালা মানে ছিল না। তো এখন বেশ সবাই নিজের নিজের সামনে গাছপালা লাগিয়েছে, আর অনেকে তো সবজি চাষও করছে, সেসব দেখলাম বন্ধুরা। আর আমার বাবার একটু যেহেতু ভেতরের দিকের কোয়ার্টারে থাকতো, সেখানে বেশ নিরিবিলি থাকতো। তো সেখানে একটা বড় মাঠ আছে, ওইখানে আমরা সবাই বসতাম বিকেলে, খুব সুন্দর লাগতো। অনেক কথা মনে পড়ে যাচ্ছে তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে গিয়ে। আর এই তো হাউজিং থেকে বেরিয়ে এসে এবার চলে এলাম অনেকটা দূরে আমার ছোট মেয়ের স্কুলের পাড়ায় ঠাকুর দর্শন করতে। তো দেখতে পাচ্ছ লাইটিং দিয়ে কি সুন্দরভাবে পুরো রাস্তাটা সাজানো হয়েছে, আর সাথে মেয়ের স্কুলের নামও দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ পোস্টারে। আর এই তো দুর্গা প্রতিমাটা তো খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তো চলো এবার একটু প্রণাম করে নিই। আর জানো তো বন্ধুরা, এখন অনেকটা রাত্রি হয়ে গেছে। প্রতিদিনে তো আমরা বেশ রাত করে ঠাকুর দেখতে বেরোচ্ছি, সেই জন্য ঘুমটাও পেয়ে গেছে। তো চলো এবার আর একটাই ঠাকুর দর্শন করব সুরেন্দ্রনাথ পল্লীতে। তো সেই ঠাকুর দর্শন করেই আমরা এবার বাড়ি চলে যাব। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা।